সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেনি ডিবি পুলিশ। অন্তত তার গ্রেপ্তার সংক্রান্ত যে খবরগুলো ঢাকার মিডিয়া প্রকাশ করেছে সেখানে এই কথাগুলি বলা হয়েছে। তার মানে কি দাঁড়ায়? তার মানে হচ্ছে যে গ্রেপ্তারের সময় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না। অনেকটা বিনা অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আস্তে ধীরে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আমরা আন্দাজ করতে পারি, যেমনটি সাংবাদিক আনিস আলমগীরের ক্ষেত্রে হয়েছিল যে সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, শিরীন শারমিন চৌধুরীর ক্ষেত্রে হয়তো সেরকমই হবে। তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হতে পারে কিংবা অন্য কোনো হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে, যেটি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গত 18 মাস ধরে হর হামেশা করে গেছেন। কিন্তু সেই একই দৃষ্টান্ত, একই পথ তারেক রহমানের নির্বাচিত বিএনপি সরকার কেন অনুসরণ করতে যাচ্ছে? এই প্রশ্নটি জনমনে এসেছে, এই প্রশ্নটি আমাদের মনেও এসেছে। 5ই আগস্ট 2024 শিরীন শারমিন চৌধুরী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, এমন একটি তথ্য আমরা সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানতে পেরেছিলাম। ক্যান্টনমেন্ট থেকে তিনি কখন নিজ বাসায় ফিরে গেছেন কিংবা তিনি কখন কোথায় ফিরে গেছেন সেই তথ্য কিন্তু এরপরে আমরা জানিনি। বরং নতুন সংসদ যখন গঠিত হয় তখন জানানো হয়েছিল যে সাবেক স্পিকারকে পাওয়া যাচ্ছে না, বলা হয়েছিল অনেকটা যে নিখোঁজ। কিন্তু নতুন সংসদ শুরু হওয়ার 1 মাস যেতে না যেতেই স্পিকারকে পাওয়া গেল এবং তাকে গ্রেফতার করা হয়ে গেল। কিন্তু তারেক রহমান কেন সাবেক স্পিকার শিরীন রহমান চৌধুরীকে গ্রেফতার করতে গেলেন? আমরা এটা বুঝতে পারি, ডক্টর ইউনূসের সরকার বাতাসে গন্ধ খুঁজে খুঁজে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তাদেরকে গ্রেফতার করেছেন। কিন্তু তারেক রহমানের নির্বাচিত সরকার, তিনি কেন একই পথে এগুচ্ছেন? দায়িত্ব গ্রহণের পর, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি জাতিকে আশ্বস্ত করেছিলেন যে প্রতিশোধের রাজনীতি তিনি করবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি যে কেবল প্রতিশোধের রাজনীতি করছেন তাই নয়, তিনি প্রতিহিংসার রাজনীতির দিকেও এগিয়ে যাচ্ছেন। না হলে শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, যিনি 5ই আগস্টের পরে কোনো কিছুতেই ছিলেন না, অনেকটা নির্বাসিত জীবনযাপনই করছিলেন, তার কোথাও কোনো তৎপরতা আমরা জানতে পারিনি, তাকে কেন গ্রেফতার করতে হবে? সেটি কি সেই ডক্টর ইউনূসের যে প্রতিহিংসার রাজনীতি, সেই একই রাজনীতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চান, অব্যাহত রাখতে চান তারেক রহমান? এই প্রশ্নগুলো মানুষের মনে উঠতে শুরু করেছে। আমরা জানি না বিএনপি আর কি ব্যাখ্যা দেবেন কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান এর কোনো ব্যাখ্যা তিনি দিবেন কিনা, নাকি প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতিই হবে তার আগামী দিনের রাজনীতির মূল মন্ত্র।